আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আপনার সন্তান কি সব কথাই তর্ক করে? আপনি কি ভাবেন এই বাচ্চা খুব জেদি, কিন্তু জানেন কি এই তর্ক করার অভ্যাস থেকেই তৈরি হয় ভবিষ্যতের আইনস্টাইন। জানি এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন এই কথাটি শোনার পর মুচকি হেসে দিয়েছেন, অথবা আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে। হাস্যকর মনে হলেও এটাই কিন্তু সত্যি, বিজ্ঞান কিন্তু তাই বলে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্তান তর্ক করলে কি করতে পারেন। আপনার বাচ্চা যখন মুখে মুখে তর্ক করবে তখন আপনি কি করতে পারেন, কি করবেন, আর কি করলে ওর মস্তিষ্কের বিকাশটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রথমেই চলুন জানি ডক্টর এপিজে আব্দুল কালাম কি বলেছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, এ চাইল্ড হু কোয়েশ্চেনস টুডে উইল লিড টুমরো। তাছাড়াও আলবার্ট আইনস্টাইন কি বলেছিলেন জানেন? উনি বলেছিলেন, আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্ট, আই এম only passionately curious। এই কৌতূহলী যখন তর্কের রূপ নেয়, মা বাবা তখন ভুল সিদ্ধান্ত নেন। আজকের ভিডিওটিতে আমি বিজ্ঞান ভিত্তিক ভাবে আপনাদেরকে জানাবো সন্তান তর্ক করলে কোন 6টি কাজ অবশ্যই করবেন। তো প্রথমে আপনাদেরকে বলবো বিজ্ঞান কি বলে। হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চা প্রশ্ন করে এবং তর্ক করে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিল, লিডারশিপ অ্যাবিলিটি অন্যদের তুলনায় অনেক গুণ বেশি থাকে। কিন্তু ভুলভাবে হ্যান্ডেল করলে এই বুদ্ধিমত্তাই জেদে পরিণত হয়। তো প্রথম করণীয় বিষয়টি হচ্ছে তর্ক থামাতে নয়, শুনতে শিখুন। দেখুন কিছু ভুল রয়েছে, যেমন আমরা হয়তো বলে ফেলি চুপ করো, এটা কিন্তু ভুল। বড়দের সাথে তর্ক করিস না, এই কথাটাও কিন্তু ভুল। আমরা কি করতে পারি, তুমি কেন এমন ভাবছো, আমাকে বোঝাও তো। এই কথাটি কিন্তু আমরা বাচ্চাদেরকে ওই কথার পরিবর্তে বলতে পারি। কোন কথার পরিবর্তে? চুপ করো, বড়দের সাথে তর্ক করিস না। এই কথাটি না বলে আমরা বলবো, তুমি কেন এমন ভাবছো, আমাকে একটু বোঝাও তো। তো বিজ্ঞান কি বলে জানেন? শুনে নেওয়া হলে বাচ্চার প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা বুদ্ধির অংশ, সেটা সক্রিয় হয়। তো 2 নম্বর করণীয় বিষয়টি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। সেটি হচ্ছে আবেগ আগে শান্ত করুন, যুক্তি পরে। যেমন আমরা হয়তো অনেকেই বাচ্চা যখন তর্ক করে মুখে মুখে মা বাবার সাথে, তখন হয়তো আমরা ভুলবশত ওই সময় তর্কের সময় লজিক বুঝাতে যাই। লজিক বুঝাতে যাওয়াটা কিন্তু ভুল। আগে আপনি বলুন, আমি বুঝতে পারছি তুমি রাগ করছো। তো দেখুন নিউরোসায়েন্স কি বলে, রাগের সময় শিশুর লজিক্যাল ব্রেইন বন্ধ থাকে, শান্ত হলে তর্ক নিজেই যুক্তিতে বদলে যায়। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। 3 নম্বর করণীয় বিষয়টি কথা বলবো, সেটা হচ্ছে তর্ককে ভুল ঠিক নয়, আলোচনা বানান। যেমন আমি বাবা অথবা আমি মা, আমি যা বলবো সেটাই ঠিক, এটা কিন্তু ভুল। আপনি কিন্তু বলতে পারেন, চলো আমরা দুজন ভাবি কোনটা ভালো সেটা আমরা নিজেরাই ফাইন্ড আউট করি। এতে শিশুর মধ্যে কি তৈরি হয় জানেন? ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়, সেলফ কনফিডেন্স। শিশুর মধ্যে অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে যায়। আইনস্টাইন এমন পরিবেশেই কিন্তু বড় হয়েছিলেন। তো 4 নম্বর করণীয় বিষয়টি কথা বলবো, সেটা হচ্ছে যুক্তি চাইতে শেখান। আবেগ ভিত্তিক তর্ককে প্রশ্রয় দেওয়া কিন্তু ভুল। প্রশ্ন করুন বাচ্চাকে, এর পেছনে তোমার যুক্তিটা কি? বাচ্চার কাছ থেকে তার যুক্তিটা শুনে নিন। এমআইটি গবেষণা কি বলছে জানেন? যেসব শিশু যুক্তি দিয়ে কথা বলতে শেখে তারা ভবিষ্যতে ভালো লিডার হয়, ভালো কমিউনিকেটর হয়। তো 5 নম্বর করণীয় বিষয়টির কথা বলবো, সেটা হচ্ছে ভুল হলেও অপমান করবেন না। আমরা কিন্তু এই ভুলটা অনেক সময় কিন্তু করে ফেলি। বাচ্চারা ভুল করলে বাচ্চাদের দেখা যায় অনেক বেশি কিন্তু হার্ট করে ফেলি, না বুঝেই না জেনেই। তো এটা কিন্তু একদমই নয়। আমরা কিন্তু হয়তো অনেকেই বলে ফেলি, তুমি কিছুই বোঝো না, বাদ দাও। এই কথাগুলো খুবই কিন্তু রং, ঠিক আছে? এই প্র্যাকটিস গুলো কিন্তু আমরা বাবা মায়েরা করবো না, করার চেষ্টা করবো না। ভুল তো মানুষেরই হয়, আমরা হয়তো ভুল করে ফেলি, জেনে না জেনে, বুঝে না বুঝে। এই কথাগুলো আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে না বলতে। তো এর পরিবর্তে আপনি কি বলতে পারেন? আপনি বলুন, এই ভাবনাটা ভালো, তবে আরেকটা দিকও কিন্তু আছে। এই বলে আপনি আপনার ভাবনাটা বাচ্চার সাথে শেয়ার করুন। সাইকোলজি কি বলে? অপমান করলে বাচ্চারা আত্মবিশ্বাস ধ্বংস হয়ে পড়ে, ধ্বংস হয়ে যায়। আর সম্মান করলে বাচ্চার মধ্যে শেখার আগ্রহ বাড়ায়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কিন্তু বারবার বলেছেন, শিক্ষা মানে আত্মসম্মান তৈরি করা। তো আশা করি আপনারা এই পয়েন্টটি, এই জিনিসটি বুঝতে পেরেছেন। তো 6 নম্বর করণীয় বিষয়টি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে নিজের ভুল স্বীকার করুন। হ্যাঁ, মা বাবার ভুল স্বীকার করাই কিন্তু সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আপনি বলুন, তুমি ঠিক বলেছ, আমি ভুল করেছি। এতে শিশু শেখে ইগো নয়, ট্রুথ গুরুত্বপূর্ণ।
তর্ক মানে কিন্তু জেতা নয়, শেখা। তো শেষ কথা যদি আমি আপনাদেরকে বলি, আমি বলবো সন্তান তর্ক করলে তাকে দমন করবেন না। কারণ আজ যে বাচ্চা তর্ক করছে, আগামীকাল সে প্রশ্ন করবে সিস্টেমকে, আর সেখান থেকেই জন্ম নেবে নেতা, বিজ্ঞানী এবং চিন্তাবিদ। তর্ক করা সন্তান সমস্যা নয়, ভুল প্যারেন্টিংই সমস্যা। ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়, অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্টে অবশ্যই লিখুন আমি বুঝেছি। আর এমন বিজ্ঞানভিত্তিক প্যারেন্টিং কন্টেন্ট পেতে, এই ছাড়া চাইল্ড ডেভেলপমেন্ট, বেবি কেয়ার রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।